হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার রেসিপি রুই মাছের কচুরি। কলকাতা বাগবাজারের সেই বিখ্যাত মাছের কচুরি আজ আমি আপনাদের করে দেখাচ্ছি। ময়দা মাখার জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ডো করে নেব। উপর দিয়ে 1 চা চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। এবারে 3টে রুই মাছের পেটি ভেজে এভাবে ছাড়িয়ে মিক্সিং জারে আমি এটাকে স্মুথ পেস্ট করে নেব। চুলায় প্যান বসিয়ে আমি 1 চা চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটাই বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেই মাছের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পুরটা এইভাবে শুকনো করে ভেজে নিতে হবে। তারপর আমি 15 মিনিট পর আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে একদম বড় সাইজও নয় আবার ছোটও নয়, মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। তো এইভাবে আমি সবকটা লেচি কেটে নিচ্ছি। এই মাছের পুরটা আমি এভাবে রেডি করে নিচ্ছি। আমার সবকটা পুর এভাবে রেডি করা হয়ে গেছে। এবারে আমি একটা লেচি নিয়ে এভাবে গোল বাটির সাইজের মতো করে নিচ্ছি। এবারে আমি একটা পুর এর মধ্যে দিয়ে ভালো করে সিল করে দেব। ভালো করে কিন্তু সিল করতে হবে, না হলে আবার বেলার সময় ফেটে যেতে পারে। তো এইভাবে আমি একটা লেচি রেডি করে নিলাম। এভাবে আমি সবকটা লেচি এভাবে রেডি করে নিলাম। তারপর চুলায় একটা কড়া বসিয়ে আমি রিফাইন অয়েল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এখানে এবারে বেলে নিচ্ছি। তো এটা হালকাভাবে বেলে নিতে হবে, না হলে আবার পুরটা বেরিয়ে যেতে পারে। তো এইভাবে আমি হালকাভাবে বেলে নিলাম। এভাবে হালকা করে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু ফুলেছে। তো এক পিঠ আমার হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম। তো আমার পুরো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও একটা আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল কিন্তু ভাজা হয়েছে। তো এইভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। এইভাবে সবকটা আমি মাছের কচুরি রেডি করে নিলাম। এই ভিডিওটা কেমন হয়েছে লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবে, সুস্থ থাকবেন।